আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের আলোচিত সমালোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক গ্রেপ্তার হয়েছেন। তো দর্শক, তার যে গ্রেপ্তারের দৃশ্য, এই দৃশ্য অত্যন্ত মর্মান্তিক। এই দৃশ্য দেখে আমি মর্মাহত। তবে দর্শক, তিনি কেন গ্রেপ্তার হলেন, কোথায় গ্রেপ্তার হলেন, এই বিষয় নিয়ে আলোচনায় আসব। তার আগে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনার স্বৈরশাসনের সময় যারা শেখ হাসিনাকে বিভিন্নভাবে কথা দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে, প্রজ্ঞা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, অর্থাৎ শেখ হাসিনার এই স্বৈর শাসনের অংশ হয়ে উঠেছিল, তাদের মধ্যে এই সাবেক বিচারপতি মানিক একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তো দর্শক, বাংলাদেশের স্বাধীনতার সময় 1971 সালে তিনি লন্ডনে ছিলেন এবং যেহেতু তিনি স্বাধীনতার পক্ষে কথা বলেছেন, তাই পরবর্তীকালে তাকে মুক্তিযুদ্ধের সনদ দেওয়া হয় এবং তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হন। তো এই বিচারপতি বাংলাদেশে যখন একটি বিতর্কিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি হয়, তখন এখানকার একজন বিচারপতি হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয় এবং তিনি কয়েকটি বিতর্কিত রায়ের সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে দেলোয়ার হোসেন সাঈদীর যে রায়টা, এই রায় নিয়ে বিচারপতিদের যে প্যানেলটি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের ব্যাপারটি দেখাশুনে করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন এই শামসুদ্দিন চৌধুরী মানিক। অধিকাংশ বিচারপতি দেলোয়ার হোসেন সাঈদীর আজীবন কারাদণ্ডের পক্ষে রায় দিলেও এই বিচারপতি দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির পক্ষে কিন্তু রায় দিয়েছিলেন, যদিও পরবর্তীকালে আপিল বিভাগে এই রায়টি টেকেনি এবং তার আজীবন কারাদণ্ডের আদেশটি বহাল থাকে। তো দর্শক, এই দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে তিনি যে রায় দিয়েছিলেন, এই ব্যাপারে তিনি অত্যন্ত কিন্তু গর্ববোধ করেন। বিভিন্ন টকশোতে তিনি গর্বের সঙ্গে এই কথাটি বারবার কিন্তু উচ্চারণ করেছেন। আমরা দেখেছি যে দেলোয়ার হোসেন সাঈদীকে তিনি ফাঁসির রায় শুনিয়েছিলেন। তো দর্শক, দেলোয়ার হোসেন সাঈদীর যে বিচার প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়াটি অত্যন্ত একটি বিতর্কিত বিচার প্রক্রিয়া। এই বিতর্ক হয়তো কোনো দিনই থামবে না, কারণ 1971 সালে দেলোয়ার হোসেন সাঈদীর কী ভূমিকা ছিল, এটি একটি বিতর্কিত বিষয়। এবং অনেকেই মনে করেন যে দেলু রাজাকার নামে একজন সেখানে রাজাকার ছিলেন, সেই রাজাকারকে না পেয়ে দেলোয়ার হোসেন সাঈদী যেহেতু জামায়াতে ইসলামীর একজন গুরুত্বপূর্ণ মেম্বার, সুতরাং রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য চক্রান্ত করে তাকে এই বিচারিক প্রক্রিয়ায় তার বিরুদ্ধে এইসব রায় দেওয়া হয়েছে। তো যাই হোক, এই রায়ের ক্ষেত্রে এই বিচারপতি মানিকের গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ছিল। বিভিন্ন টকশোতে এসে তিনি তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বেশিরভাগ সময়ে তিনি রাজাকার শব্দটি ব্যবহার করতেন। আপনারা জানেন, কয়েকদিন আগেও এই যে ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনটা অযৌক্তিক আন্দোলন। এই আন্দোলন যারা করছে তারা রাজাকারের উত্তরসূরি। শেখ হাসিনা যতটা না এই ছাত্র জনতাকে আক্রমণ করেছিল, তার চেয়ে অনেক তীক্ষ্ণ ভাষায় এই বিচারপতি মানিক আক্রমণ করেছিলেন। তো দর্শক, একটা কথা আছে, চিরদিন কাহারও সমানও নাহি যায়। তো দর্শক, আজকে তার যে অবস্থা হয়েছে, এটি হচ্ছে প্রকৃতির মার। আপনি যখন অন্যায় করবেন অথবা অসংখ্য অন্যায় দেখবেন, আপনারা জানেন শেখ হাসিনার আমলে অসংখ্য খুন গুম হয়েছে। বিরোধী দলকে নিঃস্ব করার জন্য শেখ হাসিনা তার আইন শৃঙ্খলাকারী বাহিনীকে লেলিয়ে দিয়েছিল, তার দলীয় ক্যাডার বাহিনীকে লেলিয়ে দিয়ে নির্মমভাবে বিরোধী দলকে, বিরোধী মতকে দমন করার চেষ্টা করেছিল। তখন এই মানিকের মতো জ্ঞান পাপীরা চুপচাপ দাঁড়িয়ে থেকে নীরবে শেখ হাসিনা সরকারকে সমর্থন দিয়েছিল। তো দর্শক, আজকে শেখ হাসিনা যে বাংলাদেশে এতগুলো গণহত্যা সংঘটিত করলো, আয়না ঘরে মানুষকে রেখে নির্মমভাবে নির্যাতন করলো, অসংখ্য মায়ের বুক খালি করলো, অসংখ্য বোন বিধবা হয়ে গেল, অসংখ্য সন্তান পিতৃহারা হলো, এই সব যে পাপ, এই সমস্ত পাপ কিন্তু এই সমস্ত বিচারপতি নামক কলঙ্কের সামনে দাঁড়িয়ে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। সেদিন এই সমস্ত মানুষ নীরব থেকেছিল। ফলে শেখ হাসিনা যে পাপ করেছে, শেখ হাসিনা যে অন্যায় করেছে, এই অন্যায়ের অংশীদার এই সমস্ত মানুষও কোনো না কোনোভাবে হয়েছে। তো দর্শক, আপনারা হয়তো মনে করবেন যে শেখ হাসিনার পতনের ফলে এদের আজকে এই অবস্থা। আসলে ব্যাপারটা সেরকম না। আপনি অনেক পাপ করেছেন বা অনেক পাপের আপনি সহযোগী,
এটা যখন আপনি করবেন তখন প্রকৃতির মার আপনার উপর চলে আসবে। আজকে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে, এটা ঠিক, কিন্তু আসলে এটা হওয়ারই ছিল। কারণ আপনি যখন অন্যায় পাপ অনেক বেশি করে ফেলেছেন তখন প্রকৃতির মার আপনার উপর আসবে, সেটা যে কোনো ফর্মে হতে পারে। আজকে সেই মার কিন্তু এদের উপর এসছে। তো দর্শক, তিনি কেন গ্রেপ্তার হলেন, কিভাবে গ্রেপ্তার হলেন, এটার চেয়েও বড় কথা তিনি যে কর্ম করেছেন সেই কর্ম অনুযায়ী তিনি ফল পাচ্ছেন। আজকে যে অহংকার, যে দাম্ভিকতা নিয়ে তারা টকশোগুলোতে অবস্থান করতেন এবং একটি অন্যায্য সরকারকে দিনের পর দিন সমর্থন দিয়েছিলেন, তার ফল আজকে তাদেরকে ভোগ করতে হবে। এই প্রকৃতির মার থেকে এরা কখনোই রক্ষা পাবে না। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।